গানে সালাতে সজুদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাবি রকম জ্বরে হয় রসনাই যে বাগি রকম জ্বরে হয় রসনাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই এই পথ আল্লাহর রাসূলের পথ যে পথে সর্বদা তাকে রহমত এই পথ আল্লাহর রাসূলের পথ যে পথে সর্বদা তাকে রহমত প্রাণে প্রাণে না যাতে হয় রে শোনাবো না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের শান্তি সমাবেশ আমরা কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীতের পরিবেশনের মাধ্যমে শুরু করেছি। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করবেন অত্র এলাকার কৃতি সন্তান মাস্টার মৌলানা ইলিয়াস সাহেব। আমি ওনাকে আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সাবেক নায়েব আমির, বর্তমান শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত অভিভাবক প্রিয় ভাই ইসহাক সাহেব। আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয় ভাই ইব্রাহিম। আরও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ১৬ নং সদর ইউনিয়নের সম্মানিত আমির প্রিয় ভাই জনাব মৌলানা মাহমুদুল হক সাহেব। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ১৬ নং সদর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই হাফেজ রিদওয়ানুল করিম। এছাড়া আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমি সকল ভাইদের প্রতি উদারত আহ্বান এবং সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে আজকের প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র দায়িত্বশীল জনাব আবু তাহের। ঐতিহ্যবাহী দক্ষিণ উস্কানিয়া ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের শান্তি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত ওয়ার্ড দায়িত্বশীল এবং সর্বস্তরের আমার দক্ষিণ উস্কানিয়ার সমস্ত পাড়ার প্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের বাইরা, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আমরা দীর্ঘ ১৬টি বছর ক্রান্তিকাল অতিক্রম করে আজকে আমরা এমন একটি জায়গায়, এমন একটি স্থানে আসার যে মাহবুত আমাদেরকে সুযোগ সৃষ্টি করে দিলেন, যে মাহবুত আমাদেরকে এই সুযোগ সৃষ্টির পিছনে আমাদেরকে সাহায্য করেছেন, সেই মাহবুতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি হাজারো দরুদ প্রেরণ করে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের আজকের এই সমাবেশে আলামিনপাড়া, হাজিপাড়া, রশিদিয়াপাড়া, মোহরিপাড়া, গাজীরপাড়া পূর্ব পশ্চিম, শাহ মসজিদিয়াপাড়া, চন্দনপাড়া, পেড়ান শিকদারপাড়া এবং এই নয়াপাড়া, নবীনপাড়া, শিকদারপাড়া, সওদাগরপাড়া, যত
বাইরে এখানে এসেছেন, আমি প্রত্যেককে আজকে সমাবেশের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, হয়তো আমরা আজকের সমাবেশ আমরা অগুছালো হতে পারে, কিন্তু অগুছালের মধ্যে হলেও আপনারা যা এসেছেন আমাদের এই সমাবেশে, আমরা সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন দীর্ঘ 16টি বছর অতিক্রান্ত কাল কিভাবে গেছে। আমরা কিভাবে ছিলাম? শান্তিতে ছিলাম? আমরা শান্তিতে ছিলাম? আমরা এখন কি জন্য এসেছি এখানে? শান্তির জন্য। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমাদের এই ক্রান্তিকালে এই মুহূর্তে আমরা যেই অবস্থায় আছি, এই অবস্থায় আমরা যেই ভাইদেরকে আমরা হারিয়েছি, যেই ছাত্র ভাইদেরকে আমরা হারিয়েছি আন্দোলনরত অবস্থায়, পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে সেখানে মৃত্যুর মিছিল হয়ে গেছে। সেই মৃত্যুর মিছিলে যারা প্রাণ দিয়েছেন, তারা রক্ত ডালে দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে এখনো কাতার আছে, আমি তাদের সেবা শুশ্রূষার জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের মতো তারা আমাদের মাঝে ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন কথা হচ্ছে একটাই, আজকের এই সমাবেশ থেকে আমরা একটা জিনিস ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে আমরা দক্ষিণ উস্কানিয়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় ভাবে থাকতে চাই, আমরা শান্তি চাই। এই শান্তির জন্য আজকে আমাদেরকে আজকের এই মেসেজটি দেওয়ার জন্য আজকে আমাদেরকে এখানে ডাকা। সম্মানিত উপস্থিতি, আমরা দল বুঝি না, আমরা মত বুঝি না, আমরা দল মত নির্বিশেষে সকলে এর ঊর্ধ্বে উঠে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় আজকে এখান থেকে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দীর্ঘ 16টি বছর আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, আমাদেরকে গালি দেওয়া হয়েছে, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। সেই অবস্থায় আমরা এর প্রতিশোধ আমরা চাইব না কোনোদিনও, কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা যে সামনে অগ্রসর হব, সেই প্রত্যয় আজকে আমাদেরকে এখান থেকে শপথ নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 16টি বছরের মধ্যে অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাইকে হারিয়েছে, অনেক মা অনেক ছেলেকে হারিয়েছে, অনেক গার্ডিয়ানকে হারিয়েছে, অনেক প্রিয় সন্তানকে হারিয়েছে। আমি তাদের সেই শোকাহত পরিবারদের আবারও আত্মার মাগফিরাত কামনা করেছি এবং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকালকে আমিরে জামাত যে ঘোষণাটি দিয়েছিল, একটা মন্দিরে সমাবেশে গিয়েছিল, সেখানে যে ঘোষণাটি দিয়েছিল সত্য টিভির স্কল আপনারা সেগুলো দেখেছেন। সেটি হচ্ছে যারা হত্যা ভাঙচুর নির্যাতন করে এবং মানুষের উপর জুলুম নির্যাতন করে, তারা কোনো দলের কোনো পরিবেশের মানুষ নয়, তারা হচ্ছে একটাই পরিচয়, সেটা হচ্ছে দুর্বৃত্ত। আমরা দুর্বৃত্তের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এই এলাকাকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের সামনে অনেক সময় পড়ে রয়েছে, অনেক পরিবেশ, আমাদেরকে এই পরিবেশটি ফিরিয়ে আনার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি বিশেষ করে বর্তমান উদীয়মান ছাত্র ভাইদেরকে আমি বিশেষ করে অনুরোধ জানাবো। আমি দেখে অবাক দৃষ্টিতে তাকিয়েছি গতকালকে এবং 2-3 দিনে ছাত্ররা যেভাবে ফতেঘাটে নেমে ট্রাফিকের কাজ করেছেন এবং ফতেঘাটে নেমে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের এই পরিবর্তন যদি আনতে হয়, আমাদেরকে সেই আলোকে আমাদেরকে কাজ করে যেতে হবে। যেই স্থানে আছেন, কেউ যদি কোনো দলের নাম ভাঙিয়ে, সে যদি কোনো যে দলেরই হোক, তাকে দুর্বৃত্ত আকারে ধরে তাকে আইনের সুবাধ্য করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দক্ষিণ উস্কানিয়ার 14-15টি পাড়া আছে, যে পাড়া থেকে এসেছেন, এখানে বিশেষ করে হাজিপাড়া থেকে বিশাল মিছিল নিয়ে আমাদের সালাউদ্দিন ভাই এসেছেন এবং নয়াপাড়া থেকে এসেছেন, আলামিন পাড়া থেকে এসেছেন, আমি তাদের প্রত্যেককে আমার এই সমাবেশের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং এই সমাবেশ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থেকে এবং সফল এবং সাফল্যমণ্ডিত করে আপনারা এখান থেকে বিদায় নিবেন এবং শেষ মোনাজাত শেষ করে আপনারা এখানে যাবেন। বিশেষ করে আমি একটা কথা বলবো, আমাদের এই দক্ষিণ উস্কানিয়া ওয়ার্ড যারা বিগত সময়ে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমাদের উপর কথা বলতে দেয় নাই, আজকে আমাদেরকে কথা বলার সময়, আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যে মেহমানরা আছেন, যে অতিথিরা আছেন, ওদের কথাগুলি শুনে এখান থেকে বিদায় নিবেন। কেউ বিশৃঙ্খলা করবেন না, কেউ অশান্তি সৃষ্টি করবেন না। কেউ বিশৃঙ্খলা করলে, কেউ অশান্তি সৃষ্টি করলে সেটা আমরা দেখে নেব কোন দলের এবং কোন ছেলে কোন মায়ের সন্তান। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এখান থেকে শপথ নিয়ে বিদায় নিব। আমার এই কথার মধ্যে দিয়ে
আমি এই আহ্বানটি আপনাদের জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের মাঝে ছাত্র ভাইদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন এই এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই আব্দুল্লাহ আল নোমান, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আম্মা বাদ। আসলে এত বড় মঞ্চে আমাকে কথা বলতে দিয়েছে, এত যোগ্যতা সম্পন্ন মানুষের সামনে কথা বলে সে যোগ্যতা আমার নেই, সেজন্য আমার সকলের কাছে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র কালামুল্লাহ শরীফ একটা আয়াত তেলাওয়াত করেছি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। আমি কেন শুকরিয়ার কথাটা বলতেছি? আমার বয়স হয়তোবা এখন অনেক কম, আমাকে হয়তোবা যারা স্বৈরাচার হয়তো আমাকে অত্যাচার করেনি, কিন্তু আমি দেখেছি, আমার বোধশক্তি হওয়ার পর থেকে দেখেছি যে তাদের নির্যাতন, তাদের পাশবিক অত্যাচার। বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। ওখানে দেখেছি আমাদের ছাত্রলীগের তাণ্ডব, তাদের ভয়ে, তাদের কথার কারণে মানে মুখ খোলা যেত না, সে একটা অবস্থা। ওই কারণে আমি বলতেছি যে লাইন শাকারতুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা নিয়ামত দিয়েছেন, স্বৈরাচার থেকে বেঁচে থাকার তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি শুকরিয়া আদায় করে আমরা বাড়িয়ে দিব। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আবেগের বশত আমাদের খুব এত বৃদ্ধি হওয়ার কারণে যে আমরা রাষ্ট্রীয় সম্পত্তি এবং আমাকে যিনি মেরেছেন তাকে কিভাবে প্রতিশোধ নিব, এটার প্রতি একটা আমরা বেশি আগ্রহী হয়ে যাচ্ছি। তা আমি অনুরোধ করব যে আমরা মানুষকে ক্ষমা করার চেষ্টা করব, এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। আর আল্লাহ রাব্বুল আলামিন জাগে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা মনে করো না যে আল্লাহ রাব্বুল আলামিন জানে, ধারণা করে না জালেমরা কি করতেছে এটা আল্লাহ জানেন, এটা তোমরা মনে করিও না। অর্থাৎ এটা আমাদের জন্য ভবিষ্যতের জীবনের জন্য একটা আমাদের শিক্ষা যে আমরা যতই জুলুম করি না কেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 15 বছর, 16 বছর পরে হলে আমাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে, পতন হবেই হবে। সুতরাং আগামী দিনে যারা আমরা নেতৃত্বে আসবো, কিংবা আমরা যারা সমাজের যারা ক্ষমতাসীন আছে, আমরা কারোর উপর জুলুম করব না, কোনোদিনও জুলুম করব না। জুলুম করলে বর্তমান আমাদের উপর যারা জুলুম করেছিল তাদের যে পরিণতি আমাদের ঠিক সেই পরিণতি হবে। এই কারণে আমি একটা ঘোষণা দিয়ে, একটা দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করে, এটা হচ্ছে আমরা সামনের জীবনেও আমরা আমাদের অধীনস্থ, আমাদের অধীনস্থ কোনো কর্মচারী, কোনো ব্যক্তিকে আমরা জুলুম করব না, কারণ জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হবে কিয়ামতের দিনে সবচেয়ে বেশি অন্ধকার। তো সুতরাং কিয়ামতের দিবসে যদি আমাদেরকে নাজাত পেতে হয়, আমাদের দরকার হচ্ছে কাউকে প্রতিশোধ নেওয়া নয়, আমাদের দরকার হচ্ছে সুন্দর একটা সুস্থ সমাজ বিনির্মাণ আমাদের দরকার। সেজন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ছাত্র ভাইদের পক্ষ থেকে কথা বলেছেন আব্দুল্লাহ আল নোমান। আসলে আমাদের প্রতিহিংসার থেকে বের হয়ে মানুষ গড়ার জন্য, সমাজ গড়ার জন্য কাজে সবচেয়ে বেশি সময় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলবেন আমাদের প্রিয় ভাই আব্দুল গফুর আলামিন পাড়া। আব্দুল গফুর ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন বিগত 17 বছরের স্বৈরাচারের আজকে বাংলাদেশের ছাত্র সমাজের রক্তের তাজা প্রাণের বিনিময়ে আমরা অবশ্য আমার বয়স ছোট, আমি 1971 সালের স্বাধীন উপভোগ করতে পারিনি, কিন্তু আমি আমার চোখকে দেখেছি ঢাকার সেই জিগাতা থেকে শুরু করে যাত্রাবাড়ি। আমি যেহেতু ঢাকায় থাকি, আমার চোখে কি ভাই রক্ত প্রাণ দিয়েছে, এগুলো অনেকে আপনারা টিভিতে প্রচার হয়নি, অনেকে উপভোগ করতে পারেননি। আমরা যারা সচক্ষে দেখেছি, হৃদয় আক্রান্ত নিয়ে আজকে ওই শহীদ ভাইদের প্রতি আমরা সবাই শ্রদ্ধা নিবেদন করছি। আলহামদুলিল্লাহ। প্রিয়
আল্লাহর কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের আসলে একটা আল্লাহ রসুলের একটা হাদিস, সবরের অনেক বড় নিয়ামত। সেই সবরের নিয়ামত আমরা ফসল পেয়েছি, কিন্তু আমরা এই ফসলকে যাতে আমরা ওই হানা বাহিনী দুর্বৃত্তর কারণে যাতে এই ফসল নষ্ট না হয় সেদিকে আমাদের সবারই সুদৃষ্টি থাকতে হবে। আমি আজকের শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি মাস্টার ইলিয়াস সাহেবকে অসংখ্য মোবারকবাদ জানাই। আজকে আমাদের মধ্যে প্রধান অতিথি উপস্থিত আছেন উত্তর এলাকার কৃতি সন্তান, আপনাদের সকালে সুপরিচিত চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের সাবেক নায়েবে আমির ভাই মোহাম্মদ ইসাক ভাই, এবং সকলে আমি অনেকেরও নাম দীর্ঘায়িত করে সময় নষ্ট না করে আমি নাম প্রসারিত করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আমি দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমরা নিজেরাও কিন্তু অনেক কারা নির্যাতিত হয়েছি, এবং সেই 13 সালে কিন্তু আমি আমার পাশে একটি ভাই আমার পাশে আমি পাইনি। আমি দুশ্চিন্তায় ছিলাম কখন এই স্বৈরাচার যাবে, আমি দুর্ভিক্ষয় ছিলাম কখন এলাকায় এসে কথা বলবো। সেই কথা বলার সুযোগ কিন্তু আমাদেরকে দেয়নি, এমনকি এলাকায় আসার সময় অনেকজন থেকে পারমিশন নিয়ে অথবা লুকিয়ে চুরে আমরা ঘরে প্রবেশ করেছি। এরকম আমার মতন অনেক নির্যাতিত ভাই আছেন, কিন্তু ওই ভাইদের প্রতি আমার একটা মেসেজ, দেখুন ওরা আর আমাদের পার্থক্য আমরা বুঝাবো যখন আল্লাহ পাক আমাদেরকে সেই ক্ষমতায় দাঁড় করাবেন। বাংলাদেশ জামাত ইসলামী যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবেন, আপনারা দেখবেন, আপনারা বুঝবেন কোন দল ছিল, কোন দল আছে, কোন দলের কি ভূমিকা, বাংলাদেশ জামাত ইসলামীর কি ভূমিকা। এটা আমরা দক্ষিণ রূপকানিয়াবাসী তাদেরকে প্রমাণ দিব, আহত করে নয়, আমার মুখের ভাষা দিয়ে, আমার অন্তরের ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা এটাই প্রহিত করব। আমরা এমন কোনো কাজ করব না, কারণ এখনো দুশ্চিত্ররা বিভিন্ন মাধ্যমে লুকিয়ে চুকে আছে আমাদের ঘর বাড়ি, এবং এখানে যদি কোনো ধরনের হিন্দু প্রসিদ্ধ থাকেন, আমি গতকালকেও বাংলাদেশ আমিরি জামাতের সাথে একই সাথে ঢাকা মহানগরে আপনার যারা আহত হয়েছেন তাদের ওখানে ছিলাম, এবং হিন্দু ধর্মদের মন্দির ওখানে আমি প্রায় 7 ঘন্টার মতন পাহারা দিয়েছে। আমার ফেসবুকে যারা আছেন তারা দেখেছেন, আমি ট্রাফিক সিঙ্গেলে 7 ঘন্টার মতন আমি নিজে দিয়েছি। এরকম সমগ্র বাংলাদেশ ট্রাফিক সিঙ্গেল বাংলাদেশ জামাত ইসলামীর পাশাপাশি ছাত্র শিবিরের এবং আম জনতা এবং প্রত্যেকটা স্কুল মাদ্রাসার ছাত্র আজকে পুলিশবিহীন বাংলাদেশ গড়ার একটা ওনারা দেখে দিয়েছে ইতিমধ্যে। আমি আমার কথা দীর্ঘক্ষণ করব না। সবার কাছে যদি আমার কোনো কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আবারও একই মেসেজ, আমরা শান্তিপূর্ণ একটা দক্ষিণ রূপকানিয়া গড়ে তুলব। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় ভাইকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই হাবিবুর রহমান, প্যাটার্ন শিকদার পাড়া। প্রিয় ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামী বাংলাদেশ দক্ষিণ রূপকানিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের উপস্থিত জনসমুদ্রের অংশ এবং সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এখানে উপস্থিত হয়ে দু একটি কথা বলার সুযোগ দিয়েছেন এবং একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত উপস্থিতি, আমাকে সময় দেওয়া হয়েছে 2 মিনিট, আমাকে 2 মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে। আমি আজকের এই সমাবেশের সকল উপস্থিতিকে একটা মেসেজ দিতে চাচ্ছি। আমরা আজকে 3 দিন পর্যন্ত আমাদের এই দক্ষিণ রূপকানিয়ায় অনেক খান কথা, অনেক কিছু, অনেক অভিযোগ নিয়ে আমরা সংকীর্ণ ছিলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে আমার অভিভাবকদের কাছে পরামর্শ নিয়ে সকলকে শান্ত থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। যেহেতু বাইরের কোনো মানুষ আমাদের এই দক্ষিণ রূপকানিয়ার শান্তি পরিবেশকে যাতে বিঘ্ন ঘটাতে না পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। গতকালকে পর্যন্ত যে 2-1টা ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল, আমরা আমাদের এলাকার মুরব্বী এবং প্রত্যেকটা সেক্টরের মানুষদেরকে দিয়ে তাদের মেসেজটা জানিয়ে দিয়েছি। আমি আরো কিছু বলার উদ্দেশ্য ছিল, আমি বলতেছি না। আমি
জাস্ট আমাদের ভাইদেরকে আমি সর্বোচ্চভাবে অনুরোধ করব, আমরা কোনো সহিংসতার দিকে যাব না। আমরা সেই 1991 সাল থেকে 2001 সাল পর্যন্ত, আমরা 2005 সাল পর্যন্ত আমরা যেভাবে নিজেরা ভাই ভাইয়ের মতো এখানে বসবাস করছিলাম, আমরা আগামীতেও সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। যেহেতু দীর্ঘ 15 বছর আমাদের মুখে ট্যাপ লাগানো ছিল, সুতরাং আমরা কোনো কথাই বলতে পারি নাই। আমাদেরকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ যে আজকে যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলনের বৈশ্বিক আন্দোলনের সর্বপ্রথম শহীদ আবু সাইদকে সহ আমি আবু সাইদ সহ সকল শহীদদের প্রতি সমবেদনা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আহত হয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই দক্ষিণ রূপকানিয়ার সমস্ত ভাইদের কাছে আমি আবদার করতেছি, এই বাহিরের দক্ষিণ পশ্চিম উত্তরের কোনো মানুষ যাতে আমাদের এলাকায় ঢুকে আমাদের কোনো ভাইদের গায়ে একটা টাচও লাগাতে না পারে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি এই শান্তি সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব মূল্যবান কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই জাহাঙ্গীর আলম নয়াপাড়া। ওনাকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ রূপকানিয়া শান্তি সমাবেশের আজকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী এবং আমার অত্র এলাকার ছোট ভাই এবং যুব সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা দীর্ঘ 16 বছর পর খুব মন শান্তি নিয়ে দক্ষিণ রূপকানিয়া আসছি। তো অনেক দিন পর 2008 সালে যখন আমরা এখান থেকে নির্বাচন করে চলে গেছি, আমার ভাই, আমাদের সহযোদ্ধা ওসমান ভাই, হাবিব ভাই, আরো অনেকে, আমরা এদের মাঝ থেকে অনেকে আমরা হারিয়েছি। তার মধ্যে আমার ভাই বাগিনা মহসিন, আমার ভাই আনোয়ার, আমার ভাই ফেরদৌস, যারা আমাদের সাথে সহযোদ্ধা ছিল, আমরা ওদেরকে ভুলে গেছি। আমরা ওদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর আমাদের কাছ থেকে এই আন্দোলন করতে যাইয়া যারা শহীদ হয়েছেন, যারা শাহাদত বরণ করছেন, এদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে এ বলে আমার অন্তর থেকে দোয়া করতেছি। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন এবং আমাদের এই আন্দোলনের যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে যাতে সুস্থ করে দেন। আসলে আমাদের কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করেছেন সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু মুনাফিককে ক্ষমা করে নাই। এটা আলেম উলামারা সবাই জানে, কোন মুনাফিককে ক্ষমা করে নাই। আল্লাহর ঘর যদি লুকিয়ে থাকে সেখান থেকে হত্যা করতে বলছেন। আল্লাহর ঘরের মধ্যে যদি লুকিয়ে থাকে তোমরা সেখানে ধরে হত্যা করো, এটা সব আলেম উলামারা জানে। কিন্তু আমার একটা কথা, যারা মুনাফিক দুশ্চরিত্র ওরা সবাই ভালো হয়ে যান। আমরা কারো প্রতি আমাদের কোনো রাগ অনুরাগ বশবর্তী নাই, আমরা সবাই ভালো হয়ে যান। আমরা চাই দক্ষিণ রূপকানিয়া সুন্দর সুন্দর সুফলা সুজলা আমরা একটা পরিবেশ করতে চাই। আমরা কারো প্রতি হিংসা বিদ্বেষ সরাতে চাই না। কিন্তু কেউ যদি আগের মতো দুশ্চরিত্র দুঃস্বপ্ন চিন্তা করেন, আপনারা বোকার শহরে বসবাস করবেন। আপনারা জানেন না, আপনারা সুন্দর হয়ে যান। আমরা সবাই ভাই ভাই হিসাবে দক্ষিণ রূপকানিয়া বসবাস করতে চাই। আমাদের যদি কেউ আক্রান্ত হয়, আমাদের মুরব্বী সকল আছে, আমাদেরকে নির্দেশ দেবে, আমরা সেখানে যে পাহারা দেবো ইনশাল্লাহ। আমরা এখানে 91, 96, 2001, 2008 সরাসরি সেক্টর জাতীয় নির্বাচনে আমরা এখানে অ্যাটেন্ড করেছি। আমাদের সবকিছু আমাদের এখানে জানা আছে, কার কি করতে হবে না করতে হবে। তো সুতরাং আমি দীর্ঘায়িত করবো, যেহেতু মুরব্বী সকল আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি, সবাই যাতে সুন্দরভাবে চলতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, এখন সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই জানে আলম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহাসিক দক্ষিণ রূপকানিয়া
আদর্শ স্কুল মাঠে আয়োজিত শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইসাক সাহেব এবং ডাইসে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং আমার এলাকার ছাত্র যুবক মেহনতি মানুষ, আমরা দীর্ঘ 15 বছর আমরা কথা বলতে পারিনি। আমাদের কণ্ঠরোধ করা হয়েছে। যারা আমাদের আপন মানুষ, যারা আমাদের ব্যক্তিগত খবর রাখেন, এরা সবাই জানে আমি বিগত 5 বছরে 25 কোটি টাকা লস দিয়েছি। একমাত্র আমাদের থেকে নৈতিকতাভাবে সরাই নেওয়ার জন্য চাইছিল। আমরা বলছি দুনিয়া থেকে চলে যাব, যে নীতি হারা হব না। এই নীতি ধারণ করে যারা জামাত ইসলামী যারা করে, এরা বুঝতে হবে আমার দ্বারাই যদি আমার ভাই কষ্ট পায়, তাহলে আমি কিসের জামাত ইসলামী করি? আমার দ্বারাই যদি আমি আমার এলাকার মুরব্বী কষ্ট পাই, আমি কিসের জামাত ইসলামী করি? আজকে বলতে বাধ্য হচ্ছি, যারা কিছু ভাই ব্রাদার আছেন, আমরা অতীতের যারা আল্লাহকে ভয় করে, এরা দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। আর যারা শুধু দুনিয়া দুনিয়া বলে মনে করে, এরার দ্বারা সবগুলো সম্ভব। তো আসলে আমরা এই বিজয় ধরে রাখার জন্য আমাদেরকে আদর্শ হইতে হবে। আমি আমার ভাইকে কষ্ট দেব না, এটা শপথ করতে হবে। হ্যাঁ, থাকবে ভালো খারাপ মিলিয়ে এক সমাজে বসবাস করতে হবে। তাইলে আমরা ভুল বুঝাবুঝি হলে এটা আমরা এক ভাই আরেক ভাইকে ডাকিয়ে আনি, আমরা এটা সমাধান করব। আমরা কোনো অবস্থাতে রাগের বশবর্তী হইয়ে এরা যেরকম করছিল আমরাও যদি এরকম করি, তাইলে আমরা কিসের ইসলামী আন্দোলন করি? এবং আমি খাকে বলতেছি, হয়তো আপনারা কয়েকজনে জানেন, হয়তো নাম উচ্চারণ করতেছি না, ওনাদেরকে লজ্জা দিচ্ছি না। সেই হিসেবে অনুরোধ করি বলতেছি, এই সমাবেশ থেকে আসলে টাইম কম, এখানে অনেক বলার কথা ছিল, সময়ের কারণে মুরব্বীরা আছে কথা বলবে, যার কারণে বেশি কথা না বলে শুধু আমার মাদ্রাসার সামনে রোডটা ফিস হয় না, যে শুধু এখানে আমরা সংগঠন করি বিদায়। সেই জন্য অনেক কথা বলার আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে কথা হবে। এলাকায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আদর্শ এবং নৈতিকতা এবং ছোট ছোট ভাইদেরকে আদর্শ উৎসাহিত করি, আমরা দিন বিজয়ের দড়ি রাখার চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন কথা বলবেন আমাদের প্রিয় ভাই উসমান হারুন ভাই, মাইসপাড়া থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে 16 বছর পর স্বৈরাচারী মুক্ত, জালিম মুক্ত একটা বাংলাদেশের স্বাধীন, বাংলায় স্বাধীন মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এবং সেই সাথে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত বাতাসে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এখানে সংক্ষিপ্ত বিদায়, আমি কারো নাম নিয়ে সম্বোধন করে কাউকে করতে পারতেছি না। আমার এই এলাকার অধিবাসী হিসেবে আমার একটা কথাই,
এই আন্দোলন যদি বিতা যেত, পুরো বাংলাদেশ বিতা যেত। এই আন্দোলন যদি বিতা যেত, আমাদেরকে ঘরবাড়ি ছাড়া করা হতো, লক্ষ লক্ষ ছাত্রকে হত্যা করা হতো। এই বাংলাদেশের এই আন্দোলনকে আমাদের সবাইকে মূল্যায়ন এমন ভাবে করতে হবে, এই আন্দোলনের সুফল আমরা এইভাবেই পেতে পারি। আওয়ামী লীগ যা করছে, স্বৈরচারীরা যা করছে, আমরা তা করব না। আমরা এই এলাকায় কোনো চাঁদাবাজি, টাকা নিয়ে বিচার করা এবং কাউকে আঘাত করা, কাউকে মামলায় দিয়ে হয়রানি করা, এগুলা এই এলাকায় চলবে না। কেউ যদি করে থাকে, সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমাদের যারা নেতৃবৃন্দ আছে ওদেরকে জানাবেন, এবং পাশাপাশি আমরা তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারে আওতায় নিয়ে আসবো বলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আওয়ামী লীগ যা করছে আমরা তা করব না। এবং অনেক এখন আমাদের আওয়ামী লীগের দালাল ভাই বোনেরা এখনো পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে। এরা এখন বেশ পাল্টাইতে পারে, খেয়াল রাখবেন সবাই। এরা বেশ পাল্টাইয়ে এসে এইখানে আইন শৃঙ্খলার অবনতি করার জন্য চেষ্টা করতেছে। আমাদের কাছে খবর আসছে, আমরা আজকে 2-3 দিন থেকে এই বিষয় নিয়ে অনেক ভাবে চিন্তিত ছিলাম। আমরা আজকে এসে এই কথাটা বলার পর কেউ যদি এই সাহস করে এই এলাকায়, এই ওয়ার্ডে, তার যথাযথ ব্যবস্থা আমরা নিব। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ওসমান হারুন ভাইকে অল্প সময়ে খুব সুন্দর কথা বলার জন্য। প্রিয় ভাইরা, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন আজিজুল হক ভাই, নবীন পাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের শান্তি সমাবেশের আগত, আমি দুই একটা কথা বলবো। বিগত 15 বছর যাবত তথা 22-23 বছর ধরে আমরা উত্তর সাইড একটা মাহফিল করে আসতেছি। আজকে 15 বছর যাবত আওয়ামী লীগ শাসিত শাসন হচ্ছে। তখন থেকেও আমরা পিছপা হইনি। 1 বছরের জন্য আন্তর্জাতিক মানের জামাত সমর্থিত আন্তর্জাতিক মানের বক্তা এনে আমরা ওয়াইজ মাহফিল করেছি। সুতরাং ওই মাহফিল, আমরা একটা সংগঠনকে ডিফেন্ডার্স অফ বাংলাদেশ ছিল, ওই মাহফিল করার কারণে আমাদেরকে জঙ্গিবাদ দেওয়া হয়েছিল, আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয়েছিল, আমাদেরকে জামাত শিবির বলা হয়েছিল, আমরা দেশের দেশদ্রোহী বলা হয়েছিল। কিন্তু আমরা পিছপা হইনি, আমরা মাঠে ছিলাম। আমরা 1 ঘন্টার জন্য এলাকা ছেড়ে যাইনি। আমাদের সাথে আমাদের এলাকার ছেলে সৎ সাহস যাদের ছিল তারা আমাদের সাথে ছিল। আমি এই কথা বলতে চাচ্ছি, আজকে 15 বছর ধরে যাদের মোবাইলে একটা জামাত শিবিরের বইয়ের কারণে একটা ফুস পর্যন্ত দেয়নি, আজকে ক্ষমতার ফালা বদলে অনেকে দেখা যাচ্ছে জামাত শিবিরের ফোর্স দিয়ে মানুষকে হুমকি দিচ্ছে, অমুককে হুমকি দিচ্ছে। আমি বলতে চাই, দক্ষিণ রূপকানিয়ায় আমি সাবেক চেয়ারম্যান ছেলে, আমি ওনাকে চিনি না। উনি গত প্রথম দিন আমাকে একটা ভয়েস দিছিল, আঙ্কেল আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদেরকে ঘর বাড়ি জ্বালা দেওয়ার হুমকি দিচ্ছে। তখন আমি একটু নড়াচড়ে বসলাম। আমি ইসেক ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। ইসেক ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি পদক্ষেপ নিলাম। আমি রাত 1:30 পর্যন্ত 4-5-6 জন লোক নিয়ে মাইজপাড়া ছিলাম। গতকাল পর্যন্ত একটা মেসেজ আসছিল 12টা বাজে, আমার কাছে ফোন আসছিল, আজিজ তুমি কোথায়? ও অমুক দিক দিয়ে লোক আসবে, এখানে হামলা করবে। আমি তৎক্ষণিক 12টা বাজে রাত্রে এই আলামিন পাড়া গিয়ে আমাদের ছেলেফোলা নিয়ে আমরা রাত 2টা পর্যন্ত ছিলাম। আমি বলতে চাই, এখানে কুচক্রি কোন মহল, জামাত শিবিরে কোনো স্থান নাই। যদি এই ধরনের কোন কুচক্রি কোন মহল কোন ধরনের কিছু চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আজকে থেকে মাথার থেকে ঝেড়ে ফেলুন। যদি এই ধরনের কোনো কিছু অঘটন করতে চিন্তা করুন, তাহলে দক্ষিণ রূপকানিয়ার মাটির থেকে এখানে একজনও রেহাই পাবেন না। এক কথায় শেষ কথা, কাউকে আঘাত করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে ভয়ভীতি করার জন্য জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়নি।
জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে শান্তি সুশৃঙ্খল সুন্দর একটা দেশ গঠনের জন্য। এই সুন্দর দেশ গঠনের জন্য আগামী দিনের জামাত শিবির যেই ভূমিকা রাখবে ওই ভূমিকায় আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে, সহযোগিতার আহ্বান জানিয়ে, পাশে থাকার আহ্বান জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। এখন কথা বলবেন আবুল কাশেম শিকদার পাড়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ রূপকানিয়া শান্তি সমাবেশের কর্তৃক আয়োজিত আজকের মিটিংয়ের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত আমার সংগ্রামী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি কিন্তু আমাদের গ্রামের সাথে আমি জড়িত ছিলাম না। আজকে 16টি বছর আমাদের মুখ তালামারি দিয়েছিল, তাই আমার নাগরিক হিসাবে আমার কর্তব্য আছে প্রতিবাদ করার জন্য। আমিরে জামাত যখন দায়িত্ব গ্রহণ করে তখন তার চোখ দিয়ে শুধু বৃষ্টির মতো পানি ঝরতে থাকে। দায়িত্বটা অনেক কষ্ট, যেহেতু দুনিয়ার মধ্যে যদি কারো কাছে জবাব দিতে না হয়, আল্লাহর কাছে কিন্তু হাসরের ময়দানে জবাব দিতে হবে। এই চিন্তা দ্বারা নিয়ে যখন দায়িত্ব নিয়ে নেওয়ার জন্য শপথ গ্রহণ করে তখন তাদের চোখ দিয়ে বৃষ্টির মতো অজস্র পানি পড়তে থাকে। আমরা আমাদের স্বাধীনতা ছাত্রদের বিনাময়ে এক জালিমের খরকুশ থেকে আমরা মুক্ত করেছি। তাই এই স্বাধীনতা অর্জন যেরকম করেছি, যেরকম আমরা হাসি পেয়েছি, সেরকম এই রক্তের বিনাময়ে ছাত্রদের এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি। আমাদেরকে অতন্তরী প্রহরীর মতো আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা এখন পুলিশ সারা রাষ্ট্র চলে। এক সময় পুলিশ দেখলে মানুষ বাড়ি থেকে কবরস্থানে যাইয়া লুকাইছিল, আর এখন পাবলিক দেখলে পুলিশ কোথায় লুকাবে জায়গা পায় না। তো আমাদের আদর্শ হবে আমার নবীর আদর্শ। জামাত ইসলামের ভূমিকা মানুষকে আদর্শ দিয়ে, কোরআন হাদিস দিয়ে গঠন করে আজকে এই দিন পর্যন্ত সমাজকে নিয়ে আসছে। এখন আমাদের সুযোগ যখন আসছে, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাইতে হবে। যুব সমাজকে অনেক পিছনে নিয়ে গেছে। আমরা কোরআন জানি না, আমরা হাদিস জানি না। আমাদেরকে সূরা ফাতিহা পড়তে বললে আমরা সূরা ফাতিহা এখন জানি না। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আজকে যদি বাংলাদেশের মাটিতে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, আমাকে কোরআন শিক্ষা প্রথমে দিবে, হাদিস শিক্ষা প্রথমে দিবে। আমার ইসলাম, আমি কোন ঘরে জন্মগ্রহণ করেছি, আমার পরিচয় আমি মানুষকে দিতে পারবো। এখন ইউটিউবে কিছু কিছু জায়গায় তোমার নবীর নাম কি, তোমার খোদাকে বললে অনেক জনে বলছে আমার খোদা শেখ মুজিবুর রহমান। অনেক ইউটিউবে দেখা যায় মুসলমান ছেলেরা আমাদের শিক্ষার হার, শিক্ষা অনেক নিচে নিয়ে গেছে। তা আজকে বলবো আমাদের এই দক্ষিণ রূপকানিয়ার সমাজকে উন্নত মানের করতে হলে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে হাত জোর করছি। এখানে যতগুলি মানুষ উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমাদের সাথে কোনো অংশে নিরস নয়, বরং আমাদের সাথে অনেক অনেক গুণ উন্নত এবং অনেক অনেক গুণ সরস। সবাইকে কথা বলার সুযোগ দেওয়ার মতো পরিস্থিতি এখন নেই। এই জন্য আমি হাত জোর করছি সবার কাছে, আল্লাহর ওয়াস্তে কেউ মনে কষ্ট নেবেন না। আমি চাইছিলাম স্বল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে আমরা সমাবেশটা শেষ করব, কিন্তু দুর্ভাগ্যবশত সবাইকে সুযোগ দিয়ে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না এবং সময়ও দীর্ঘ হয়ে যাচ্ছে। আমাদের মেহমানরা আছেন, ওনারা কথা বলবেন, ওনাদের কথা বলাটা শোনাটা আমাদের অত্যন্ত জরুরি। যেহেতু এখানে অনেকগুলি দিক নির্দেশনা আসতে পারে। আগামী দিনটা কেমন হবে, আগামী প্রজন্ম কেমন হবে, আগামী সামনের দেশটা কেমন চলবে, এগুলি আমাদের দিক নির্দেশনা দিবেন। এই জন্য আমাদের ওদের থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার। সেই জন্য আমি সকলকে এবং সকল সমাজের প্রত্যেক ফাড়ার প্রতিনিধিকে কিংবা
মানুষকে সুযোগ দিতে পারছি না। এখানে অনেকগুলি মানুষ উপস্থিত আছে, সবাইকে কথা বলার সুযোগ আজ দেওয়া দরকার ছিল, কিন্তু দিতে যাচ্ছে না। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। সঞ্চালক যার নাম ঘোষণা দিবেন তিনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত ভাইরা, সবাইকে সুশৃঙ্খলভাবে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন এই এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই শফিকুর রহমান গাজীরপাড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামী বাংলাদেশ দক্ষিণ রূপকানিয়া কর্তৃক আয়োজিত আজকের শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মৌলানা ইলিয়াস সাহেব, প্রধান অতিথি তাও অত্র এলাকার কৃতি সন্তান জনাব ইসাক সাহেব সহ মঞ্চ বিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি সবাই আমরা কেন আজকে এখানে এসেছি। বিশেষ করে এই দক্ষিণ রূপকানিয়ায় গত 16 বছর আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি, বর্বরতা ছিল। কারণ আমরা জানি, আমরা সবাই একে একে সবাই যে কথাটা বলছি, ফেরাউন বর্বর ছিল, পানিতে ডুবে মরেছে, ইতিহাস নেই, তার বর্বর ইতিহাস আছে। যুগে যুগে যারা স্বৈরাচার ছিল, যুগে যুগে যারা নীতিকে ব্যান করেছিল, তাদের দুর্নীতিকে পদায়ন করার জন্য কেউ টিকে নেই। সময়ের ব্যবধানে সবগুলো মুছে যেতে বাধ্য। এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আজকে বাংলাদেশেও আমরা তাই দেখতেছি। যাই হোক, আজকে আমি দুইটা কথা বলবো শুধু, আমার অন্যান্য ভাইরাও বলছে। মুনাফেকদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। যারা রাতারাতি দল বদল করে, তারা যেন এতদিন পর্যন্ত যে সুবিধাটা নিয়েছিল যে কোনো ভাবে, আবার একই আমাদের এই ব্যানারে এসে যেন বিভিন্ন জনের উপর আক্রমণ করে তাদের নিজস্ব ফায়দা না লোটে। আমরা যেখানে আছি আমরা এটা হিসাব রাখবো। অনেকেই এই সুযোগে যাদের পার্সোনাল অ্যাফেয়ার্স গুলো, পার্সোনাল যেইগুলো শত্রুতাগুলো আমাদের মাথায় দিয়ে আমাদেরকে দায়ী করে তারা এখন ফায়দা লুটার চেষ্টা করতেছে। আমরা দেখব এই যে বিভিন্ন কারণে হয় কলহ হয়, সেই কলহটা কি রাজনৈতিক নাকি তার ব্যক্তিগত। দীর্ঘদিন সে টাকা পায় আরেকজন থেকে, সে এখনই তার কাছে এখন উদ্ধার করতে হবে, এক্ষুনি তাকে উদ্ধার করতে হবে 1 সপ্তাহের মধ্যে। এইভাবে তারা সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের উপর দায় দিয়ে। তো এইদিকে আমাদের সজাগ থাকতে হবে। দক্ষিণ রূপকানিয়াতে 12টা পাড়া আছে। আমি এই দক্ষিণ রূপকানিয়ার সভাপতি হিসাবে আমি তাহের ভাইকে এই 12টি পাড়ার নাম এবং প্রতিটি পাড়া থেকে 2 জন করে প্রতিনিধির নাম দিয়েছি। আমি আশা করব আমরা যে পাড়ায় আছি আমাদের যে কোনো সুবিধা অসুবিধা এবং ভবিষ্যতে আমাদের এই সংগঠনটাকে মজবুত করার জন্য, সংগঠনটাকে আরো শক্তিশালী করার জন্য, সংগঠিত করার জন্য যত পরামর্শ আছে, যত ধরনের আমরা কাজ করব, সবগুলো যেন আমরা ওই প্রতিনিধিদের মাধ্যমে করি। আমি আশা করব আপনারা এই আমার তাহের ভাইয়ের কাছ থেকে প্রতিনিধিদের নামগুলো জেনে নেবেন এবং আমার তাহের ভাইও সংশ্লিষ্টদেরকে ফোন করে প্রতিনিধির নামগুলো জানাবেন এবং এদের মাধ্যমেই আমরা ভবিষ্যতের সাংগঠনিক কর্মকাণ্ড চালাবো ইনশাআল্লাহ। আজকে এই যে দক্ষিণ রূপকানিয়ার আপামর জনতা আমাদের কাছে এসেছে, আমরা আজকে কোনো দল মত নাই, আমরা এখানে জামাত ইসলামের ব্যানারে আমরা সবাই সাড়া দিয়েছি শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্য।
আমরা যেটা ঘুমাইতে পারিনি ভবিষ্যতে ঘুমানোর জন্য, মন খুলে কথা বলতে পারিনি, আমরা যেন ভবিষ্যতে কথা বলতে পারি, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহ আমাদেরকে এই যে সান্ত্বনাটা দীর্ঘায়িত করুক, আমরা আজীবন এই শান্তিতে থাকি, এই কামনা রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন প্রিয় ভাই শফিকুর রহমান। আমি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে প্রিয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের প্রিয় দায়িত্বশীল সাতকানিয়া সদর ইউনিয়নের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিয় ভাই জালাল উদ্দিন। বাংলার জামাত ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়নের অন্যতম ওয়ার্ড, আমাদের প্রাণপ্রিয় এলাকা দক্ষিণ রূপকানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত নায়েব আমির জনাব ইসহাক ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, সময়ের সংকীর্ণতায় কারো কথা ফুটিয়ে তোলা সম্ভব হচ্ছে না, কারণ দীর্ঘ 15 বছরের সাফা কূপ যখন বিস্ফোরণ হতে শুরু করেছে, এইভাবে যদি সময় দেওয়া হয়, আমার মনে হয় না মাগরিব পর্যন্ত, এশা পর্যন্ত আপনাদের কথা বলা শেষ হবে কিনা। প্রিয় উপস্থিতি, আমি দেখি নাই 1971 সালের ইতিহাস, এর 10 বছর পরে আমার জন্ম, সুতরাং এতটুকু আমরা টের পেয়েছি, এতটুকু বুঝেছি, অন্তত 1971 সালের সেই রক্ত যারা বাংলার জনপদের, সেই রক্ত আমরা আবার আমাদের নাকের গন্ধে এসেছে। সেই ইতিহাস দেখে এবং ছাত্র সমাজ জেগে উঠেছে। এই জন্য চাকরি প্রক্রিয়ায় যেই তামাশা শুরু হয়েছিল, আমার মনে হয়েছিল এই ছাত্র সমাজদের থেকে চাকরির জন্য এমন একটা প্রক্রিয়ায় চলে যাচ্ছে যেন ব্লাড টেস্ট করে জানতে চাওয়া হবে সে জামাত ইসলামের রাজনীতি করে কিনা। এমন একটা পর্যায়ে চলে যাওয়ার অবস্থা যখন মেধাবী ছাত্ররা বুঝতে পেরেছে, তখন তারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমি দেখি নাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ইতিহাস শুনেছি, আমরা আল্লাহর নবীর ইতিহাস, মক্কা বিজয়ের ইতিহাস শুনেছি, কিন্তু দেখি নাই। আজকে তার একটা বাস্তবতা দেখতে পেয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় নিয়ে সওয়ারিতে তার মাথা নিচু করে মক্কা অভিমুখে রওনা হয়েছিলেন, তিনি প্রথম মক্কায় ঢুকে তার ধনুক দ্বারা সর্বপ্রথম মক্কায় থাকা 360টি মূর্তি তার ধনুক দ্বারা তিনি ভাঙ্গা শুরু করেছিলেন। সেই ইতিহাস আমরা শুনেছি, কিন্তু আজকে সেই ইতিহাস আমরা নতুন ভাবে দেখেছি। বাংলাদেশে যেভাবে মূর্তি ভাঙ্গার দৃশ্য আমাদের চোখে পড়েছে। প্রিয় উপস্থিতি, এখানে কথা বলার বেশি আর সুযোগ নাই। সর্বশেষ কথা, আমাদের আমির জামাত আমাদের জন্য যে নসিহা পেশ করেছেন, আল্লাহর নবী যেইভাবে মক্কা বিজয়ের পরে সমস্ত কাফির মুশরিক মুনাফিকদেরকে নির্দ্বিধায় ক্ষমা করেছিলেন, আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, আমিরে জামাতের পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে। সুতরাং আমাদের উদারত আহ্বান থাকবে, আজকের এই দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ সবকে পদতলিত করে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই বাংলার জমিনে রক্তজরা শহীদ কাফেলার পতাকা তলে এসে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের উদারত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই, প্রিয় দায়িত্বশীল সাতকানিয়া সদর ইউনিয়নের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানা জালাল উদ্দিন ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই রিদওয়ান করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال الله تعالى أيضا إن أكرمكم عند الله يتقاكم صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس অত্র এলাকার দক্ষিণ রূপকানিয়া কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বস্তরের দায়িত্বশীল ব্যাদের নিয়ে এই শান্তি সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা, আমরা প্রথমে একটি শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 16 বছর 7 মাসের ব্যবধানের মধ্যে বাংলাদেশের একটি ক্রান্তি লগ্ন দূর করার সুযোগ দিয়েছেন, সেজন্য আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে চাই। আমরা দীর্ঘ জনপদে অত্যন্ত চেষ্টা করে আমরা আমাদের ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দরা অনেক চেষ্টা করেছি, একটা সেট আপ পর্যন্ত করতে পারি নাই। জালেমের বইয়ে এই জনপদ আতঙ্ক ছিল। আমরা এখানে অনেক সময় এসেছি, অনেক সময় মোটরসাইকেল নিয়ে এসেছি, অনেক ভাই আমাদেরকে হুমকি দিয়েছিল। আমরা এই হুমকিকে পরোয়া না করে এই রাজপথে 2009 সাল থেকে শুরু করে আমরা ছাত্র সংগঠন থেকে শুরু করে আমি রুকন হয়েছি 2020 সালে, এই পর্যন্ত এই ময়দানে দায়িত্ব পালন করেছি। আমরা কাউকে পরোয়া করি নাই, করবো না। আমাদের সাবেক এমপি জননেতা সাধারণ শুধু একটি কথা বলতেন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমাদেরকে কেউ থামাতে পারবে না। সুতরাং অত এলাকার প্রতি দৃষ্টি আকর্ষণ আমি কয়েকটি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করেছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি, আপনারা যে যে পাড়াতে আছেন প্রত্যেক পাড়াতে আমাদের কমিটি থাকা দরকার এবং ছাত্র শিবিরের কমিটি থাকা দরকার। আমাদের সকল স্তরের সর্বস্তরের সকল জনশক্তিকে প্রশিক্ষণমূলক প্রোগ্রামে উপস্থিত হয়ে নিজেকে যোগ্য করে তুলে বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা তুলে আহ্বান করতে চাই। আমরা কোনো ভেদাভেদ চাই না। এটা আমাদের ইউনিয়ন, এটা আমাদের ওয়ার্ড, এটা আমাদের পাড়া। আমরা এখানে কোনো অবস্থাতেই কাউকে পরোয়া না করে চলাফেরা করেছি, কারো ভয়ে আমরা আতঙ্ক ছিলাম না। আমার বাড়ি ক্যাম্প ফার্মেসির পাশে, আমরা সকলে চিনেন। তা আমরা কাউকে ভয় না করে জনপদে ছিলাম, আমরা আছি, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। সুতরাং কাউকে আতঙ্কগ্রস্ত না করে কাউকে হুমকি দুমকি না দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ডক্টর শফিকুর রহমান যেভাবে আহ্বান করেছেন সকলকে, আমরা সকলে শান্তিতে থাকতে চাই, সকলকে শান্তি বজায় রাখতে চাই। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমরা যদি কারো বাড়িতে আতঙ্ক করে কাউকে হুমকি দুমকি দিয়ে এলাকাকে শান্তি নষ্ট করি, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামীর আদর্শ হতে পারে না। তাই সকলের উচিত রব্বুল আলামিনের একটি আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে পূর্ণ এবং ক্ষুধাবৃত্তির কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ এবং সীমালঙ্ঘন কাজে পরস্পরকে সহযোগিতা করিও না। এবং আরেকটা হাদিস যেটা বলেছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মাঝে তিনি সর্বশ্রেষ্ঠ যে মানুষের উপকার করে। এজন্য আমাদের উচিত সর্বাবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, আনি আবুদুল্লাহ ওয়া জানিবুত তাগুত, তোমরা আল্লাহ আনুগত্য করো, তাগুতের পরিহার করো, এবং আমাদের সকলকে তাকওয়া ভিত্তিক কাজে পরস্পরকে সহযোগিতা করে জীবন অতিবাহিত করে আমাদের সকলকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয় দায়িত্বশীল রিদওয়ান করিম, ওনাকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গুরুত্বপূর্ণ কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলার সম্মানিত শুরা সদস্য ও কর্ম পরিষদ সদস্য, সাতকানিয়া সদর ইউনিয়নের সম্মানিত সভাপতি, সম্মানিত আমির, প্রিয় দায়িত্বশীল জনাব মৌলানা মাহমুদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? একটু কষ্ট হচ্ছে আর কি, অনেকদিন পর আমাদের আজকে অনুষ্ঠান হয়েছে, একটু কষ্ট হচ্ছে, এই জন্য এই কষ্ট আমরা আল্লাহর কাছে উত্তম জাযা পাবো। বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এই ওয়ার্ড উদ্যোগে আয়োজিত আজকের শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি এবং আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্তরাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
জননেতা জনাব মোহাম্মদ ইসাক সাহেব এবং আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহিম ভাই, এই যুব ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা সমাজ বিজনেস ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলা সমাজ সেক্রেটারি এবং অনেক অত্র এলাকার মুরব্বীবৃন্দ এবং অত্র এলাকার পাড়ার বিভিন্ন প্রতিনিধিবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, সর্বস্তরের যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে অনেকদিন পর এখানে আজকে একটা শান্তি সমাবেশ আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। তার জন্য এবং বিশেষ করে শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহর কাছে যে রব্বুল আলামিন জগদ্দল পাথরের মতো বসে থাকা এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা এখানে মানুষের উপর দীর্ঘদিন ক্ষমতায় থেকে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সেগুলো সবগুলো বিস্তারিত ব্যাখ্যা করে আলোচনা করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এদেশের বিশেষ করে কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হাজার যিনি সারা বিশ্বের তফসির পেশ করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে নির্যাতন করেছেন, আপনারা সবাই জানা আছে, আমি সেদিকে যাচ্ছি না। বিশেষ করে মহান আল্লাহ তাআলার দরবারে তাদের শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করেছি। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যে জগদ্দল পাথরের মধ্যে বসে থাকা এই খুনি স্বৈরাচারকে আমাদের থেকে দেশ থেকে উৎখাত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শান্তির পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আজকে আমাদেরকে শান্তির সমাবেশে উপস্থিত থাকার জন্য তৌফিক দান করেছেন। তার জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামে উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের প্রধান অতিথি বিষয়টি আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনাদের সামনে আমি বলতে চাই, প্রথমেই আজকে এই বৈষম্য আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের শাহাদতের উত্তম মর্যাদা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম মর্যাদা দান করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময় বলতে চাই, আসলে আমাদের আগের সেই দায়িত্ব এখন বেড়ে গিয়েছে। আমরা অনেকেই বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে কাজ করতে পারে নাই, বিভিন্ন আপনার কথা বলতে পারে নাই, মুখ খুলতে পারে নাই, আপনারা দিনের জন্য কোনো কাজ করতে পারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন বাংলাদেশের আফমার ছাত্র জনতা, তৌহিদ জনতা সকলের মাঝে সুযোগ করে দিয়েছেন, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে আমির জামাত প্রথম সারিতে ছিলেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ডক্টর এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল ডাক্তার শফিকুল্লাহ মাসুদ সহ বঙ্গভবনে তারা উপস্থিত ছিলেন। এবং গত কয়েকদিন ধরে আপনারা হয়তো জেনেছেন, পত্রিকায় মেসেজে মিডিয়ার মধ্যে দেখেছেন, বাংলাদেশের প্রশাসন বলে দিয়েছে প্রতিটি ডিস্ট্রিক্টে, প্রতিটি মহানগরীতে, প্রতিটি জেলায় উপজেলায় জামায়াত শিবিরের সাথে বৈঠক করতে হবে। যার জন্য আপনারা এই গতকালকে এর আগের দিন আমরা সেই উপজেলার মধ্যে দেখেছি কর্নেল সাহেব, মেজর সাহেব, ওসি ইউনুস সাহেব আমাদেরকে ডেকেছেন, আমাদেরকে নাস্তা আপ্যায়ন করেছেন। এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় জামাত ইসলামীকে এখন ডাকা হচ্ছে এই জন্য। এবং তারা বলেছে জামাত ছাড়া বাংলাদেশ আর কোনো বিকল্প নেই, একমাত্র জামাত ইসলামী এই দেশকে পরিবর্তন করতে পারেন, কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারেন, সুখী সমৃদ্ধশালী শান্তির সমাজ উপহার দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশে ক্ষমতায় চলে আসবে, তখন এই সকল মানুষ সকলের অধিকার ফিরতে পারবে, বৈষম্য দূর হবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের অনেক দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি সাতকানি ইউনিয়নের সভাপতি হিসাবে আজকে এখানে দীর্ঘ 2-3 বছরের কাজ করতেছি। আল্লাহর রহমতে সাতকানি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আমরা কাজ করতেছি। প্রতিটি ওয়ার্ডে সংগঠনের রুকুন আছে, অসংখ্য কর্মী আছে, সমর্থক আছে, সহযোগী আছে। কিন্তু দুঃখের বিষয়, এই দক্ষিণ উফকানিয়া এই ওয়ার্ডের মধ্যে আমরা তেমন কাজ করতে পারি নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলাম প্রিয় মানুষের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাদের কাজ আছে, আমাদেরকে পাড়ায় প্রতিটি পাড়ায় আমাদের জামাতের ইউনিট করতে হবে, প্রতিটি পাড়ায় ইসলামী ছাত্র শিবিরের কমিটি গঠন করতে হবে। আমরা অনুরোধ করব, আমরা এই দক্ষিণ এই ওয়ার্ডে মসজিদের পাড়া, চন্দ্রের পাড়া, আমিন পাড়া, যত পাড়া আছে প্রত্যেক পাড়ায় আপনাদের সাথে আসি, আমরা প্রত্যেক পাড়া ইউনিট গঠন করুন।
আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখছি, মজবুত কর্মী বাহিনী যতদিন সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত বিপ্লব হবে না। আমাদেরকে আল্লাহ পরিবেশ করে দিয়েছেন, সেই পরিবেশকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য আমরা সাংগঠনিক মজবুতের জন্য আপনারা যারা মুরব্বী আছেন, জামায়াত ইসলামীর কর্মী হয়ে যান, রুকন হয়ে যান। যারা ছাত্র ভাই আছেন, ছাত্র শিবিরের সাথী কর্মী সদস্য হয়ে যান। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আজকে ছাত্র ভাইরা যে জীবন দিয়েছে দেশকে পরিবর্তন করার জন্য, এবং শুধু তাই নয়, প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে তারা বিশ্রাম নিচ্ছে না, তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, রাস্তা পরিষ্কার করছে, এবং তারা স্পষ্টভাবে বলে দিয়েছে বাংলাদেশ যতদিন সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তারা বিশ্রাম নেবে না। এই জন্য আসুন আমরা সবাই এই দেশকে পরিবর্তন করার জন্য, এই দেশের সুখী শান্তি সমৃদ্ধ এবং সোনালী সমাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুলাফায়ে রাশিদিন সোনালী সমাজ উপহার দিয়েছিলেন, সেই সোনালী সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে কাজ করি। সকলকে আবারও ধন্যবাদ এবং মুবারক জানাই আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়নের সম্মানিত আমির জননেতা জনাব মৌলানা মাহমুদুল হক সাহেব। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে প্রিয় দায়িত্বশীলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ ইব্রাহিম। জননেতা জনাব ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইলিয়াস ভাই, আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক ভারপ্রাপ্ত আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় স্টেট সেক্রেটারি জেনারেল, আমাদের দক্ষিণ চট্টলার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব মোহাম্মদ ইসাক, আমাদের সম্মানিত বিভিন্ন পাড়ার দায়িত্বশীল ব্যক্তিবর্গ, উপস্থিত সম্মানিত সাতকানিয়া উপজেলার আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই শান্তি সমাবেশে আমরা এখানে যারা এসেছি, আজকে সবার আমাদের এমন একটি অনুভূতি কাজ করছে, দীর্ঘ 16 বছর এই সাতকানিয়াবাসীর উপর যে জুলুম নির্যাতন হয়েছে, আমাদের উপর যে নিপীড়ন চালানো হয়েছে, আমরা 16টি বছর শান্তিভাবে একদিনের জন্য আমার বাড়িতে ঘুমাইতে পারি নাই। আমরা একটি রাত আমার মায়ের সাথে কাটাতে পারি নাই। আমরা যারা বিবাহিত ছিলাম, একটি রাত নিশ্চিন্তে আমি আমার স্ত্রীর সাথে অতিবাহিত করতে পারি নাই। আমাদের ছেলে সন্তানদের সাথে আমরা কাটাতে পারি নাই। দীর্ঘ 16 বছর আমাদের উপর লাগাতার নিপীড়ন নির্যাতন করা হয়েছে। সাতকানিয়া উপজেলার সবচাইতে বেশি নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে আমাদের এই দক্ষিণ রূপকানি এলাকায়। আজকে আমি প্রশ্ন করতে চাই, তোমরা যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলে, আজকে তোমরা কোথায়? আজকে আমরা তোমাদেরকেই দেখতে চাই। তোমরা এদেশের, তোমরা ভেবেছিলে এই সন্ত্রাসের রাজত্ব তোমরা মৃত্যু পর্যন্ত করতে পারবে। পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, তোমাদের সরকারের পতনের পূর্বেই তোমরা কারাগারে চলে গিয়েছো। তোমরা এক একজন ফাঁসির আসামি হয়েছো। তোমরা আমাদের ভাইদেরকে নির্যাতন করেছো। তোমরা আমাদের ভাইদেরকে হত্যা করেছো। আজকে সেই হত্যার দায়ে তোমরা ফাঁসির আসামি হয়েছো। সম্মানিত ভাইয়েরা, এই দৃশ্য শুধু রূপকানিয়া নয়, এই দৃশ্য সাতকানিয়া উপজেলার প্রতিটি পাড়ায় পাড়ায় হয়েছে, প্রতিটি গ্রামে হয়েছে, প্রতিটি ওয়ার্ডে হয়েছে,
প্রতিটি ইউনিয়নে হয়েছে, আমাদের ভাইদেরকে চরমভাবে তারা লাঞ্ছিত অপমানিত করেছে। আজকে সাতকানিয়া উপজেলার এমন কোন পাড়া নাই, এমন কোন ঘর নাই বিগত 16 বৎসরে একজন ভাইকে গ্রেপ্তার করা হয় নাই। সাতকানিয়া উপজেলা এমন কোন ব্যক্তি নাই যার নামে মামলার উপর মামলা দেওয়া হয় নাই। আমাদের নামে 8টা, 10টা, 20টা, 50টা, 56টা, 120টা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। আজকে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের উপর যে জুলুম নির্যাতন চালিয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। আপনারা ক্ষমা করে দিয়েছেন। আমরা আপনাদের চরিত্র ধারণ করতে চাই না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটি দুষ্ট চক্র, কিছু দুষ্কৃতিকারী সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তারা হামলা, লুটপাট, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা শুধু দক্ষিণ রূপকানিয়ায় নয়, বিভিন্ন এলাকাগুলোতে রাতের আধারে ওই চোর চক্র, ওই ডাকাত চক্র, ওই লুটেরা সংঘবদ্ধ হয়ে এই দুঃসময়ে মানুষের বাড়িতে লুটপাট চালাচ্ছে। তোমরা যারা লুটপাট করছো, তোমরা যারা নৈরাজ্য করছো, সাধারণ মানুষের ক্ষতি সাধন করছো, তোমরা যারা মানুষের বাড়ি ঘর জমি জবরদখল করছো, তোমাদেরকে সতর্ক করে দিয়ে বলছি, সাতকানিয়া উপজেলার জনগণ ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে প্রতিরোধ করবে। অনতিবিলম্বে তোমাদের এই নৈরাজ্য বন্ধ করো। আজকে এই মুহূর্ত থেকে তোমাদের এই সন্ত্রাস বন্ধ করো। সাতকানিয়া উপজেলায় আমরা সন্ত্রাস চাই না। সাতকানিয়া উপজেলায় আমরা নৈরাজ্য চাই না। সাতকানিয়া উপজেলায় আমরা হানাহানি চাই না। সাতকানিয়া উপজেলায় আমরা আর কারো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন বিগত সাইদি সাহেবের রায়ের পরে সাতকানিয়া উপজেলায় পুলিশের গুলিতে আমাদের 12 জন ভাই শাহাদত বরণ করেছিল। আজকে পুলিশ প্রশাসন তার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আমরা জানি আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী। আমরা জানি উপজেলা প্রশাসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ। আপনারা যারা চাকরি করেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা বিগত 4 তারিখ থেকে সাতকানিয়া উপজেলার প্রতিটা পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে। এই শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নয়। সাতকানিয়া উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর। আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সাতকানিয়া উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের দায়িত্বে ফিরে আসুন। আমরা ওয়াদা করছি, বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সাতকানিয়া উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা যেভাবে আপনারা আমাদের সহযোগিতা চান, আমরা সেভাবেই আপনাদেরকে সহযোগিতা করবো। আপনারা রাজি আছেন? আপনারা যেভাবে সহযোগিতা চান, আমরা সেভাবে আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা আপনাদের দায়িত্বে আসুন, সাতকানিয়া উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমি পরিশেষে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সাধিত হয়েছে, সকল ছাত্র জনতার প্রতি, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার প্রতি আবারও বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন প্রিয় ভাই সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম ভাইকে আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের জানা আছে আমাদের এই ওয়ার্ডেই আমাদের 2 জন ভাইকে শাহাদত বরণ করতে হয়েছে। আমাদের হাকিম ভাই এই ওয়ার্ড থেকে শাহাদত বরণ করেছেন, আমাদের কামাল ভাই এই ওয়ার্ড থেকে শাহাদত বরণ করেছেন। আমরা তাদের হত্যার বিনিময়ে এই 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের সর্বোচ্চ সংগঠন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি রাজি আছেন?
সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি জনাব ইসহাক ভাই বক্তব্য পেশ করবেন। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জননেতা জনাব ইসহাক ভাই। আজানের বিষয় আছে, আমার মনে হয় আজানটা একটু পরে দিলে তো অসুবিধা হবে না, সবাই তো এখানকার মুসল্লি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের জনাব সভাপতি, আমাদের দীর্ঘদিনের সহকর্মী জনাব মাওলানা ইলিয়াস সাহেব, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সাতকানিয়ার আপম জনগণের প্রিয় বন্ধু, সাবেক সফল ভাইস চেয়ারম্যান জনাব ইব্রাহিম চৌধুরী, উপস্থিত সাতকানিয়া সদর ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা মাহমুদুল হক সাহেব, উপস্থিত রয়েছেন এই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শফিকুর রহমান, আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব জানা আলম ভাই, উপস্থিত রয়েছেন মাইসপাড়া নিবাসী আমাদের প্রিয় ভাই মামুন, আরও উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী নয়াপাড়া নিবাসী জনাব আফসার মোহাম্মদ আব্বাস, আরও উপস্থিত রয়েছেন আমাদের মাইসপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনাব উসমান হাফেজ মোহাম্মদ উসমান, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের প্রিয় ভাই আবুল কাসেম ভাই, এবং বারোদনা নিবাসী জামাত ইসলামের দায়িত্বশীল জনাব আব্দুল আজিজ ভাই। এর পাশে রয়েছেন নয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাহাঙ্গীর, জনাব আবু তাহের, আব্দুল গফুর, মোহাম্মদ জালাল এবং আরো নাম জানা অনেকেই আছেন, আমি কিন্তু সময়ের কারণে বলতে পারছি না সবাই। এবং উপস্থিত সংগ্রামী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আজকে জাতির এই কঠিন ক্রান্তিকালে আমরা একটি শক্তির মোকাবিলায় বিজয় লাভ করেছি। এক সাগর রক্ত দিয়ে অন্তত পক্ষে 500 জন ছাত্র যুবকের রক্তের বন্যায় আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। যখনই কোনো মানুষের সাথে দেখা হয় আলিঙ্গন করে বলে ঈদ মুবারক। সুতরাং আজকের এই আনন্দ কোনো দিনে আমরা এলাকাবাসীর কাছে এসেছি আপনাদেরকে আনন্দের শরীক করার জন্য। আমরা আশা করব আজ থেকে আমার এলাকার মানুষ হাসি মুখে কথা বলতে পারবে। 6 তারিখের আগ থেকে এই 16-17 বছরে এই এলাকার একটি মানুষের মুখে হাসি ফুটে নাই, কোন মানুষের চেহারা হাসি ছিল না, আমরা কথা বলতে পারি নাই। আজকে এই জালেম শাসনের অধঃপতনের পর উপজেলা নির্বাহী অফিসার বলেছে একটা স্বৈর শাসনের পতন হয়েছে। আজকে প্রশাসনের লোকেরা পলাই গিয়েছে, তাদের পলিয়ে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না। পাখির মতো মানুষ মেরেছ, আজকে কি দিয়ে বাংলাদেশের মানুষকে তোমরা মুখ দেখাবা? সুতরাং তারা পলিয়ে গেছে, কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। গত পরশুদিন আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মিটিং করেছি, আমরা বলেছি থানা পাহারা দেওয়া, উপজেলা পাহারা দেওয়া, বাড়িঘর পাহারা দেওয়া আমরা সহায়তা করতে পারি, পুলিশের ভূমিকা আমরা রাখতে পারি না। এজন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব,
আপনার দায়িত্বে চলে আসুন। তবে একটি কথা আমরা বলেছি, যে পুলিশ গুলি করেছে সাতকানিয়া থানায় তারা থাকতে পারবে না, তাদেরকে অবশ্যই বদলে দিতে হবে, অন্য নতুন সেট এনে সাতকানিয়া তারা দায়িত্ব পালন করতে পারবে। প্রিয় ভাইরা, এই জমিনে এই সাতকানিয়ায় আজকে বিশেষ করে আমার এই গ্রাম ওয়ার্ডে আমরা আসতে পারতাম না, কথা বলতে পারতাম না, আমাদের ভাইদের সাথে সাক্ষাৎ করতে পারতাম না, মিলাদ মাহফিল সিরাত মাহফিলে আসতে পারতাম না। আমি শুনেছি গত বছর উত্তরপাড়ায় একটা সিরাত মাহফিলে এসেছি, কে কে নাকি আমাকে পাহারা দিয়েছে। আমি তাদেরকে বলেছি, তোমাদের অফিসে তো আমি বসে আছি, আসো তোমাদের সাথে আমার পরিচয় হবে। এইভাবে একটা দেশকে একটা এলাকাকে জিম্মি করে আজকে তোমরা কোথায়? আমি খবর পেয়েছি এই দেশের মানুষ যেমন আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট ছিল, আজকে তাদের ভিতর অসন্তুষ্টির আগুন জ্বলছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা আওয়ামী লীগকে না বলে এই পাকঘরের পিছন দিক থেকে পলাই চলে গেছে। সেই বলে যে 6 দিন আগে বলেছিল শেখের বেটি পালিয়ে যায় না। আজকে জাতির সামনে চেহারা উন্মোচিত করো, তুমি কি পলাই গেছো, কি পলাই যাও নাই। আজকে তার আশ্রয়দাতা ভারত বলেছে শেখ হাসিনার অনুরোধে কয়েকদিনের জন্য আমরা তাকে জায়গা দিয়েছি। শেখ হাসিনা পলাইছে রে, পলাইছে, স্বৈরাচার পলাইছে, পলাইছে রে, পলাইছে, স্বৈরাচার পলাইছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমাদের কাজ অনেক বেশি বেড়ে গেছে। এই জায়গায় আমরা 17টি বছর কেউ ভোট দিতে পারি নাই, কথা ঠিক কিনা বেটে? যে যুবককে 12 বছরে দেখেছিলাম আজকে তার দাড়ি পেকে গেছে। আমার ভাই হাবিব, তাকে যখন দেখেছি তার দাড়ি উঠে নাই, আজকে আমি হাবিবকে চিনতে কষ্ট হচ্ছে। আজকে এখানে অনেককে চিনা কষ্ট, দেখার সুযোগ হয় না, গ্রামে যাওয়া যায় না, বাড়িতে বসা যায় না, বিয়ে অনুষ্ঠানে যাওয়া যায় না। অপরাধ আমরা জামাত ইসলামী করেছিলাম। আজকে এই জন্য আমরা এক বুক ব্যথা নিয়ে এলাকায় এসেছি। আমরা ভোট দিতে পারি নাই, গ্রামে আসতে পারি নাই, আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে আমাদের অনেক ভাই এই মামলা হামলার ভয়ে, প্রশাসনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমাদের ভাই রুবায়েত জিকো মাঝপাড়ার ছেলে সৌদি আরব থেকে এসে বলছে আমার সৌদি আরব আর থাকতে ইচ্ছা হচ্ছে না, আমার মন গ্রামে পড়ে আছে। সে আপনাদেরকে সালাম জানিয়েছে। সুতরাং এইভাবে আমাদের যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আজকে আমরা সেখান থেকে একটি রাহুর গাছ থেকে মুক্ত পেয়েছি। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করছি। সংগ্রামী ভাইরা, আমাদের মনের বোতাম ভোট দিতে না দেওয়া, মামলা করা, হামলা করা, আজকে আমরা সবগুলোকে পদদলিত করে এর কোন ক্ষোভ বিক্ষোভ মনে না রেখে আমরা আজকে শান্ত মনে, আমরা আজকে মুক্ত মনে এই দেশের মানুষের সাথে কথা বলতে পেরেছি। এর চেয়ে শুকরিয়া কি আর কিছু হতে পারে? সুতরাং আমরা এর বিনিময়ে যার মনে যে ক্ষোভ আছে আমরা অনুরোধ করব ক্ষোভ গুলি আপনারা নিরসন করে পেলেন। ক্ষোভ জেরে পেলেন ব্যক্তিগত ভাবে কারো সাথে ওইসব গোষ্ঠীর কোন লেনদেন থাকলে, মামলা মোকদ্দমা থাকলে, সম্পত্তির বিষয় থাকলে আইন হাতে নেবেন না। আদালত আছে, কোর্ট আছে, আপনারা আইনের সহায়তা পাবেন। প্রয়োজনে আইন আদালতে জামাত ইসলামী নেতৃবৃন্দরা সহায়তা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা,
সুতরাং আমরা যদি আইনকে নিজের হাতে নিয়ে নিই, খুনাখুনি মারামারি হবে, সেই জন্য আরো বিশৃঙ্খলা বেশি হবে এবং শান্তিপূর্ণ পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আপনারা কি আজকে কোলা মনে 17 বছর পরে যে কথা বলতে পেরেছেন, এই ধরনের কোলা পরিবেশে আসা যাওয়ার জন্য আমরা কি একটা পরিবেশ রাখতে চাই কিনা? সুতরাং ভাইদের কাছে অনুরোধ করব, আমাদের যেমন সাই সাফা ক্ষোভ রয়েছে, আপনারও তো মায়ের সন্তান, কোন বাপের সন্তান, ক্ষোভ আপনাদের কাছে আছে, কিন্তু ক্ষোভ জাহির করে বেশি দিন থাকা যাবে না। যারা ক্ষোভ প্রকাশ করেছে, অহমিকতা দেখিয়েছে, দাম্ভিকতা দেখিয়েছে, আমি সেটা আর কে আছে বলে দেশের কলার লেড়েছিল, আজকে তারা কোথায় কোথায় আছে? আমার কাছে খবর আছে, আমাকে ফোন করে, আমরা কোনো সুবিধা অবস্থায় নাই, আমাদের কাছে ফোন আসতেছে, আমাদেরকে আশ্রয় দিন, আমরা আর কখনো আওয়ামী লীগ করবো না। 17 বছরে একটা ফোন তারা করে নাই, আজকে ফোনের জন্য রাত্রে ঘুমাইতে পারি না। সুতরাং প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শান্ত হন। অনেক ভাইরা অনেক কথা বলেছে, এই জন্য আমি বলেছি প্রয়োজনে এখানে এসে আমরা সমাবেশে ঘোষণা দেব আপনারা শান্ত হওয়ার জন্য। আমরা কষ্ট করে এসেছি, আপনারাও কষ্ট করে এসেছেন, আমরা কি আপনাদের কাছ থেকে এই ওয়াদা নিতে পারি আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য জামাত ইসলামীর এবং এই দেশের মানুষকে সহায়তা করবেন? সকলে সহায়তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত ভাইয়ের আমার, আজকে আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে, আমাদের এই 9 নম্বর ওয়ার্ডে 15টি পাড়া আছে, 15টি পাড়াতে আমরা জামাত ইসলামীর কমিটি করব, আমরা ছাত্র শিবিরের কমিটি করব, আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি করব। এই কমিটিতে আপনারা সম্পৃক্ত হয়ে একটি সুন্দর সমাজ গঠনের জন্য সহায়তা করবেন। এই জন্য এখন থেকে আমাদের যারা দায়িত্বশীল আছে তারা ভূমিকা পালন করবে, কিন্তু এই কাজের জন্য শুধু আজকে বলে গেলাম এতে হবে না, নিয়মিত আপনারা যোগাযোগ করবেন। আমাদের কমিটি আছে, আমাদের এখানে ইউনিয়ন সভাপতিরা আছেন, আমাদের ওয়ার্ডের সভাপতি বাইরে আছেন, বিশেষ করে আমার আবু তাহের ভাই, আমাদের শফিক ভাই, আমাদের হুমায়ুন ভাই এবং আরো অন্যান্য ভাইরা আছেন। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আশা করব আমরা পরস্পর মিলিত হয়ে একটা সুন্দর পরিবেশ এখানে আমরা সৃষ্টি করতে পারবো। এবং বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে কোন আইন শৃঙ্খলা বিঘ্ন করতে দেওয়া হবে না। আমরা জামাত ইসলামী এবং এলাকাবাসী সরকারকে সর্বতভাবে সহায়তা করার জন্য পাশে দাঁড়িয়েছি। আমির জামাত ঘোষণা দিয়েছে সরকারের সহায়তা করার জন্য, পুলিশকে সহায়তা করার জন্য। সুতরাং আজকে যারা এখানে এসেছি, আমরা কোনো না কোনো পাড়ার লোক, আমাদের দায়িত্ব রয়েছে আর কোনো অঘটন যাতে না হয়, কেউ কোনো কুচক্রী মহল থাকলে তাদেরকে শান্ত করতে হবে, এরপরও যদি শান্ত না হয় আইনের হাতে সোপর্দ করতে হবে। সেনা অফিসার আমাদের সামনে মিটিং এ বলেছেন যে কোনো অপরাধী থাকলে আমরা তাদেরকে ছাড় দেব না, প্রয়োজনে তাদেরকে কে কোথায় আছে আমাদের খবর নেন। তারা আমাদের কাছে মোবাইল নম্বর দিয়েছে, লাগলে আমার থেকে মোবাইল নম্বর নিতে পারবেন। সুতরাং এইভাবে এলাকাকে শান্ত করতে হবে। সম্মানিত ভাইরা, অনেক কষ্ট করে আপনারা এসেছেন, আমার বৃহৎ পক্ষ থেকে আপনাদের মোবারক জানিয়ে, সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে এখানে কথা শেষ করছি। দেখা হবে বারবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে। আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করেছেন, শান্তি সমাবেশে এসে সহযোগিতা করেছেন, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি
প্রিয় মাস্টার শফিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস। আসসালামু আলাইকুম। সভা সমাপ্ত ঘোষণা করলাম।